সম্প্রতি একের পর এক রেল দুর্ঘটনা, যাত্রীদের সুরক্ষা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। দেশের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছতে অন্যতম লাইফলাইন ট্রেন, কিন্তু বেশ কিছুদিন দুর্ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আর এরই মধ্যে এবার আকাশপথেও পরিষেবায় হোঁচট খেতে হচ্ছে এয়ারলাইন্স সংস্থাকে। একের পর এক বিমানে বোমাতঙ্কের জেরে পরিষেবায় এক কথায় লাটে উঠেছে। কারণ কম সময়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছে ভরসা আকাশপথ, কিন্তু একাধিক বোমা আতঙ্কের জেরে নাজেহাল অবস্থা যাত্রীদের। কারণ একদিকে ট্রেন দুর্ঘটনা যাত্রীদের মনে সংশয় তৈরি করেছে, অন্যদিকে বিমানে বোমা আতঙ্ক আরও যেন ভয় দাঁড়াচ্ছে। গত মাস অর্থাৎ অক্টোবরের 24 তারিখে গোটা দেশে অন্তত 85টি বিমানে বোমা আতঙ্কের উড়ো খবরে ঘুম উড়ে প্রশাসনের। আর এই বোমা আতঙ্কের তালিকায় ছিল এয়ার ইন্ডিয়া, ভিস্তারা মতো এয়ারলাইন্স। সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে 20টি এয়ার ইন্ডিয়া, 20টি ইন্ডিগো, 20টি ভিস্তারা এবং 25টি আকসারা বিমানের বোমাতঙ্কের খবর মেলে, যার জেরে প্রবল বিঘ্নিত হয় উড়ান পরিষেবা। অক্টোবরে দেশব্যাপী 15 দিনে 400রও বেশি উড়ানে বোমাতঙ্কের ঘটনা ঘটে। এয়ারলাইন্সগুলি বিমানে বোমাতঙ্কের উড়ো হুমকির জেরে বারবার একাধিক অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক উড়ানের সমস্যা হয়েছে। কোথাও জরুরি অবতরণ করতে হয়েছে, সেই কারণে ধাক্কা খেয়েছে উড়ানের সময়সূচি, ভোগান্তির শিকার হয়েছে অসংখ্য যাত্রী। এখনো পর্যন্ত সব হুমকি উড়ো বলে প্রমাণিত হয়েছে। সব মিলিয়ে নিরাপত্তা এজেন্সি এবং এয়ারলাইন্সগুলি প্রবল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এমন উড়ো হুমকি। তবে তদন্তে দেখা গিয়েছে এই হুমকিগুলোর অধিকাংশই এসেছে টুইটার থেকে। সম্প্রতি এই নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কর্তৃপক্ষকেও কাঠগড়ায় তুলেছে। পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে যে এই আতঙ্ক ছড়ানোর পিছনে যারা রয়েছে সেই দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। তাদের নো ফ্লাইট লিস্টে রাখার কথা ভাবা হচ্ছে। কড়া শাস্তির জন্য 1982 মেন্স সুসাইড আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার কথাও ভাবছে কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, বিবিপি নিউজ।